2025 সালের জুন মাস। পৃথিবী তখনও টালমাটাল, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতার চাপে দমবন্ধ পরিস্থিতি। ঠিক এই সময় ঘটে ইতিহাসের এক চাঞ্চল্যকর ঘটনা। বিশ্বের দুই চিরশত্রু রাষ্ট্র ইরান ও ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে কেবল দুটি দেশের সীমাবদ্ধ লড়াই নয়, বরং এটি সম্ভাব্য বৈশ্বিক সংঘাতের দ্বার খুলে দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ইরান ও ইসরায়েলের যুদ্ধের সূচনা, আমেরিকা ও চীনের প্রভাব এবং সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি। 13 জুন 2025 রাতের গভীরে ইসরায়েল একটি বড় ধরনের হামলা চালায় ইরানের উপর। লক্ষ্য ছিল ইরানের গোপন পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং বিপ্লবী গার্ড বাহিনী কৌশলগত অবস্থান। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পর এটি ছিল এক ধ্বংসাত্মক ও বিস্ময়কর পদক্ষেপ। এই হামলার জবাবে ইরান খুব কম সময়ের মধ্যে পাল্টা আঘাত হানে। এক রাতে তারা প্রায় 700টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। একই সঙ্গে ছোড়া হয় বিপুল সংখ্যক কামিকাজি ড্রোন। এই পাল্টা হামলার ফলে তেল আবিবের, হাইফা, তেহরান সহ একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শতাধিক মানুষ নিহত হয়, আহত হয় হাজারেরও বেশি। হাসপাতালগুলোতে রোগীতে উপচে পড়ে ভিড়। এরপর আতঙ্কে মানুষ পরিবার সহ বাংকারে আশ্রয় নেয়। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে এটাই এখন পর্যন্ত সবথেকে বড় সামরিক সংঘর্ষ যা এত অল্প সময়ের মধ্যেই ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এক জরুরি বার্তায় ইরানকে কোনো শর্ত আত্মসমর্পণ করার আহ্বান জানান। ইরান যদি এখন না থামে তবে তারা নিজের ধ্বংস ডেকে আনবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেন, ইরান মাথা নত করবে না, আমরা আমাদের স্বাধীনতার সম্মান রক্ষা করব যে কোনো মূল্যে। এই পাল্টাপাল্টি হুমকির মধ্যে আরো জটিল হয়ে ওঠে পরিস্থিতি। এই সময় G7 নেতারা যৌথ বিবৃতি দেয়, যেখানে তারা যুদ্ধ বন্ধ, জরুরি অস্ত্রবিরতি আহ্বান জানান। যদিও যুক্তরাষ্ট্র এখনো সরাসরি সেনা পাঠায়নি, তবে তারা পারস্য উপসাগরে শক্তিশালী নৌমহড়া মোতায়েন করেছে। এতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত, প্রয়োজনে সরাসরি যুদ্ধে জড়াতে তাদের আপত্তি নেই। এই অবস্থা বিশ্বব্যাপী উদ্বেগ আরো বাড়িয়ে তোলে। ঘটনা গভীরে প্রবেশ করে এবার চীন। বেজিং স্পষ্টভাবে জানিয়ে দেয় ইসরায়েলে এমন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষা চীন তার পাশে থাকবে। চীন ঘোষণা দেয় তার ইসরায়েল অবস্থানরত চীনা নাগরিকদের দ্রুত সেই দেশ ত্যাগ করতে বলেছে এবং কূটনৈতিকভাবে ইরানকে সব ধরনের সহায়তা দেবে। চীনের পাশাপাশি রাশিয়াও ইসরায়েলকে উস্কানিমূলক শক্তি হিসাবে আখ্যা দেয়। তুরস্ক জানিয়ে দেয় ইরান আত্মরক্ষায় যা করেছে তা ন্যায্য। এমনকি কয়েকটি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, যদিও কিছু দেশ নিরপেক্ষ থেকেছে বা মুখ বন্ধ রেখেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন শান্তিপূর্ণ আলোচনা করার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে দিয়েছে, তবে বাস্তবে এখনো ফলপ্রসূ কোনো অগ্রগতি দেখা যায়নি। এই সংঘাতে সবথেকে বিপজ্জনক দিক হলো এর ভবিষ্যৎ। বিশেষজ্ঞরা বলছে, যদি এই যুদ্ধ কোনোভাবে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার পর্যায়ে পৌঁছায় অথবা যদি যুক্তরাষ্ট্র বা চীন সরাসরি যুদ্ধে জড়ায়, তবে এটি হতে পারে ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ, যা তৃতীয় বিশ্বযুদ্ধ। অনেকে এখন এই পরিস্থিতিকে বলছে থ্রেশহোল্ড ওয়ার, অর্থাৎ এমন এক সীমাবদ্ধ যুদ্ধ যা সহজে পারমাণবিক সংঘাতের রূপ নিতে পারে। বিশ্বের প্রতিটি বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারগুলোতে ধস দেখা দিয়েছে এবং তেলের দাম বেড়ে গেছে কয়েক গুণ। জাতিসংঘ একাধিক বৈঠক ডাকলেও বড় কোনো কূটনৈতিক সমাধান সম্ভাবনা এখনো দৃশ্যমান নয়। বিশেষজ্ঞরা বলছেন, এক মুহূর্তে ভুল সিদ্ধান্ত গোটা মানবজাতির ধ্বংসের পথ এগিয়ে নিয়ে যেতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ এখন আর কেবল আঞ্চলিক সংঘাত নয়, এটি পরিণত হয়েছে বৈশ্বিক এক বিপদের কেন্দ্রে। নিউক্লিয়ার অস্ত্রের ছায়ায় দাঁড়িয়ে পুরো দুনিয়া যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। কি হবে আগামী দিনে? শান্তি আরও আসবে নাকি দুঃস্বপ্ন বাস্তব হয়ে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর এখন সময়ই বলে দিবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই যুদ্ধ থামাতে না পারলে পরবর্তী প্রজন্ম শুধু ধ্বংস, রেডিয়েশন আর ইতিহাসের কান্না উত্তরাধিকার হিসাবে পাবে। বিশ্বের দৃষ্টি এখন একটাই দিক, এই আগুন কি নিভবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের আগুনে পড়ে যাবে গোটা সভ্যতা? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর এই যুদ্ধে আপনি কার পাশে জানাতে বলবেন না।